এখন বাজে সকাল 9:30। এই যে টিনাকে আনতে এসেছিলাম, আমার ছেলে মিসের কাছে পড়ছে, হাতে দেখো লোক সামলাতে পারিনি, নিয়ে নিয়েছি আমার মেয়ে। তাই বলছে তোমার বাজার দেখলেই মনে হয় নিয়ে যা কিছু পাবো সব নিই। বাড়িতে চলে এসেছি, ভালো লাগছে না, এত গরম, ওরে বাবারে। এগুলো মনে হচ্ছে তো আগুনের কিছু দিয়ে মারতে চলেছে। বললাম যে এখন তো খাবার করে আসতে পারিনি, ছেলে মেয়ের ছুটি হয় 9টার সময়, তো বাজে টাইম। তাহলে যদি ছুটি নিয়ে যাই, আমাদের এই মেয়ে যেখানে পড়তে যায় সেখান থেকে এসে আমাদের ওইখানে খুব ভালো নাম করা ডালপুরি পাওয়া যাবে। ছোটোবেলা থেকে শুনি যে কুমারের ডালপুরি। এই যে ডালপুরি নিয়ে চলে এসেছি, আর এখানে সঙ্গে বোঁদেটা ফ্রিজে ছিল, ঠান্ডা। খেয়ে নিই, খেয়ে আবার বাদ বাকি রান্না। চারিদিকে মনে হচ্ছে কালি হাত পা ছিটিয়ে চারিদিকের দিকে, মানে চারিদিকের পরিবেশটা দেখে গরম পড়েছে গো বাবা। সব হয়ে গেছে, রান্না বান্না সব হয়ে গেছে, গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে। কবে থেকে কতগুলো বেল জমেছিল, সেই আমাদের সামনে বাড়ির দিদি আমাকে একটা নীলষষ্ঠীর দিন বেল দিয়ে গেছিলো। ওই বেলটায় গন্ধে রান্নাঘরে আমি আসতে পারছি না, এত বড় বেলটা, পুরো গাছ পাকা বেল দিয়েছিল দিদি। দিয়ে ওর বাবা রবিবার দিন একটা বেল কিনে এনেছে। আমি যে দিদি দিয়েছে, বলছে আমি জানি যে দিদি দিয়েছে। আমি যে মাথা তো গন্ধ পাচ্ছ না বেলের, রান্নাঘরে ঢুকছো 10 বার করে। দিয়ে বললো আমি একটা বেল নিলাম, তাহলে 20 টাকা আমার। হ্যাঁ, দিয়ে তারপরে তাহলে 20 টাকা আমার গেল। আবার রবিবার দিন তো বাড়ি গিয়েছিল, বাড়ি থেকে গাছের 2খানা বেল আমার শাশুড়ি পাঠিয়ে দিয়েছে। ওই গাছের 2খানা বেল দিয়ে দিলাম, আমাদের ছেলের মিসকে দিয়ে দিলাম, যে এত বেল জমেছে মনা, তুমি বেল নিয়ে যাও কটা। আর এই যে আরেকটা এখনও কেনা বেলটা আছে, আর এটাই দিদির বেলটা দিয়ে শরবত করে রাখছি। আমার বেলের শরবত খেতে খুব ভালো লাগে। আমার দিদা অর্থাৎ ঠাকমা আগে ছোটোবেলায় বেলের শরবত করে দিত, 1 গ্লাস করে সেই খেতাম। খেতে তখন ইচ্ছা করতো না, খেতেই হতো, বাবা না খেলে রেহাই নেই। এখন এইগুলো যদি দাঁতে বা কিছুতে বেঁধে, ওর বাবা বলবে কী করেছো। পূর্ণিমাকে দিয়ে বেলটা ফাটিয়ে চামচ দিয়ে তুলালাম, দিয়ে এবার শরবতটা আমি করছি। এর মধ্যে একটু গোলমরিচ দেবো, একটু বিট লবণ দেবো, হয় চিনি দেবো, নয় আখের গুড় দেবো। তবে আখের গুড় দিয়ে বেলের শরবত খাওয়া খুবই উপকারী। ছেলেকে স্নান করাবো, তারপরে নিজে স্নান করবো। ওদিকে পূর্ণিমা কলপারে বাসন মাজছে। উঠলাম, ছেলে মেয়ের হয়ে গেছে অনেক আগে, আমিও অনেক আগে খেয়েছি। খাওয়ার পরে ওর তো আর কোনো কাজ নেই, কাজ থাকে তো যত কাজ আমার। এটা আজকে আমার আবার পূর্ণিমা দেবী 3 দিন পরে কাজে এসছে, কি মজা আমার। এটা ছাড়িয়ে ওগুলো রাখলাম, রেখে টুকটাক কাজ যা বাইরে কাজ ছিল ফ্রিজে যা ঢুকালাম, সব কিছু করে এখনও এত অবেলায় কেচেছি জামা কাপড়, এখনও মেশিনের মধ্যেই জামা কাপড় রয়েছে। আর আমি বাইরে যেতে পারছি না, এইগুলো শুধু চুলকে জীবন আমার বেরিয়ে গেল একেবারে। ওই জন্য আমি যে খাটের স্ট্যান্ডেই মেরে দেবো, কে কী মনে করলো না করলো আমার জানার দরকার নেই। আবার যে 6টা বাজে না বাজে তুলু চলে আসবে। তুলুর গান আছে, তবলা আছে, আমার মেয়েরও গান আছে। হাঁপিয়ে গেছি গো, আর ভালো লাগছে না। কি ধপ করে শুয়ে পড়ি, জামা কাপড়গুলো বার করবো না মেলবো না এমন মনে হচ্ছে। হাঁপিয়ে যাচ্ছি। ভাবলাম আমার এই বাড়িতে তো মানুষের সংখ্যা 4 জন, আর পিঁপড়ের সংখ্যা হচ্ছে 4 কোটি। ওই জন্য সব পিঁপড়ে ধরেছে। এই বিস্কুটের প্যাকেট, ময়দার প্যাকেট, তেলের প্যাকেট, আরও যত যাবতীয় ম্যাগির প্যাকেট, চাউলের প্যাকেট আমি কী করি বলো তো, বড়ো বড়ো ঢপের মধ্যে ঢুকিয়ে রেখে সারা ঢপে, তারপরে চাল থাকে যেই ঢপে, শুধু ব্যারিকেড দিয়ে রেখে দিই। এখন ছেলেকে বললাম বাবা বার করতো, ছেলে বার করলো, দিয়ে আবার লক্ষণগণিটা রেখে চলে এলো। তাহলে আমি এখন আর বেরোতে পারছি না, থাকা পরে সন্ধেবেলায় রেখে আসবো। এত পিঁপড়ে, গ্যাস ট্যাস মুছি যখন, পিঁপড়ের ওষুধ আছে লিকুইড, জলের মধ্যে মিশিয়ে শুধু গ্যাসের নিচটা, তারপরে জানলার ধার দিয়ে বিস্কুটের কোটো, চানাচুরের কোটো, চিনির কোটো যেখানে থাকে সব পাশ দিয়ে স্প্রে করে দিই। নাহলে ওই জিনিস উনকে তুলবো না। যেই জিনিসে পিঁপড়ে ধরে, আমি যদি 1 কোটো বিস্কুট আজকে ঢালি, বিকেলবেলা যদি দেখি পিঁপড়ে, টান মেরে ফেলে দিই। পিঁপড়ে হচ্ছে সবথেকে বেশি বড্ড নোংরা জিনিস। দেখবে ওরা ভালো জিনিসেও আছে, মন্দ জিনিসেও আছে, সব জিনিসে ওরা খায়। ওই জন্য আমি নিই না। 11:15 বাজে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর কী বলে, তোমার সামনে তো আসিনি, আমার ভালো লাগছিল না। বিকেলবেলায় পূর্ণিমার নাতি এসছে, পূর্ণিমার বাড়িতে। আমার ছেলে মেয়ে তো পাগল যে পূর্ণিমাসী নাতিকে দেখবো, আমারও যাওয়ার কথা ছিল, দিয়ে আমি আর যাইনি। তো গরম, আমি যাবো না।
দিয়ে যে আমি আর যাবো না, তোরা যা। তাহলে এবার পূর্ণিমা শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, পূর্ণিমা এসছে, ডাকছে, ও বৌদি মনরা যাবে? এলাম হ্যাঁ বলেছে, বলে তো শুয়েছে আমার মেয়ে যে মা পূর্ণিমা বেশি আসলে ডেকে দেবা, দিয়ে ওদের নিয়ে গেলো। এলাম তুমি কিন্তু আমার দায়িত্ব করে দিয়ে যেও। বলছে হ্যাঁ তোমার চিন্তা করতে হবে না, আমি ঠিক দিয়ে যাবো। আমি আবার ওর নাতির জন্য জামা প্যান্ট কিনেছিলাম পয়লা বৈশাখে, পয়লা বৈশাখে তার দিতে পারলাম না, ও কাজে আসেনি, কী করে দেবো? আর আমি তো যাবো না বলতে ও কাজে আসেনি, আমি যাবো কেন? আজকে এসছে, ওই জন্য আমি যে জামা কাপড়গুলো পরে রয়েছে যা মন, তাহলে মন বলছে না তুমি না গেলে হয় না, কেন না তুই যা, তাহলে পূর্ণিমার হাতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তো গেল। এবার বাবা এসে বলছে কেন পাঠিয়েছো, কী দরকার ছিল পাঠানোর? হ্যাঁ তুমি গেলে না কেন? তাহলে তো ও যাওয়ারই বা কী দরকার, কী হবে গিয়ে পরে? হ্যাঁ ছেলে মেয়েকে একা ছেড়ে দিলাম, চাই না পূর্ণিমার কাছে ছেড়েছি, একা ছেড়ে দিলাম মানে ও তো আবার দিয়ে যাবে। তো দেখছি হ্যাঁ, আমি বাবা ফোন করলাম, পূর্ণিমা যাবো, তোমার দাদা এসছে, তোমার দাদা বক বক করছে, দিয়ে যাও। তো পূর্ণিমা হচ্ছে আমি দায়িত্ব করে নিয়ে গেছি, বৌদি আমি দেবো না ওদের, আমি দেখো নিয়ে এসেছি। তারপরে তার মেয়েরাও ঢুকেছে, তার 2 মিনিট আগে আমার বাবা এসছে। আমি বাবা চা খাবো? বাবা বলছে হ্যাঁ। আমি বলছি দেখ গরমের মধ্যে চা না বলতে পারলাম না, বলছি মা এখন বিকেলবেলায় চায়ের টাইম চা খাবো না? আচ্ছা গরমের মধ্যে চা খেতে ইচ্ছে করে। দিয়ে পাপাকে ভাত দিলাম আর আমার বাবাকে চা বিস্কুট করে দিলাম। দিয়ে তারপর পরই দেখলাম তুলুরা এলো। তুলুরা এসে তো তবলা স্যারের কাছে তালিম ছিল, গান করলো, করে আবার গানে গেল, আমার মেয়েও গানে গেল। তারপরে এই গরমের মধ্যে আর তো অনেক কিছু দেখাতেও ইচ্ছা করছে না, কিছুই না, মানে হেজে গেলাম। হ্যাঁ কি বলছে আমার ছেলেকে জানে, ও বিছানা করতে এসছে এখন, বুড়োটা আজকে ঘরে শোবে না, ওনার কয়েকদিন ধরে এসিতে শুয়ে ওনার কি বন্ধ করেছে, তাহলে দরজা বন্ধ কর। এসিতে শুয়ে ওর কিন্তু হাফের টান রয়েছে, তো খুব অসুবিধা হচ্ছে। কালকে আমি যখন এসি অফ করলাম দেখছি নাক দিয়ে বন্ধ হয়ে গেলে নাকটা কেমন করে নিঃশ্বাস নেয় না, নাক বন্ধ থাকলে ওরকম করে নিঃশ্বাস নিচ্ছিল। শোবে না যে ঘরে শোবে, বারবার বিছানা করার পালা করেছে, ভালো লাগছে না, গায়ের ঘাম শুকাচ্ছে না, কিছু না। মেয়ে এখন পড়বে, আমি আর ছেলে শুয়ে পড়বো, বুঝছো। আর বোনরা চলে গেল, তার মধ্যে তালগোল পেয়ে গিয়েছিল আমার ছেলে, এমন ধারা সেই কী বল যেন মুন বল সে অর্ডার করেছিল, তোমাদের হয়তো বলেছিলাম। এই সে খুব বাউন্স করে বলগুলো, তো বারবার বলি ভাবি বারান্দায়, ভিতরে বারান্দায় খেলিস না, পটির প্যানের মধ্যে যদি চলে যায় তাহলে কী হবে। বলতে বলতে আজকে সেইটা হয়েছে। দিয়ে ওর পাপা তো তখন কটা বাজে, 9:30টার সময় বল গামছা পরে সেই বল তুললো, হাতে গ্লাভস পরে তুলে সেই বল ফেলে এসে স্নান টান করলো। কত বললাম ভাবি অত দামে বল নিস না, খারাপ হয়ে গেলে কী হবে, কত কথা বললো, নেবে হ্যাঁ চালা। সুইচটা অফ করেছিলি কি তুই? তারপরে ওই বলটা তো গেল, আরও এমনিতে মন খারাপ করছি, মানে সারাদিন দুপুরবেলা থেকে একটু মন খারাপ করছি। তোমরা জানো যে আমাদের এই গলির ভেতরে সবারই একটাই কুকুর, পোষা কুকুর ঝিমলি। তা ঝিমলি বোধহয় না মারা যাবে, 2013 সালে জন্ম, মানে 25 ডিসেম্বর জন্ম। কদিন ধরেই খাচ্ছে না। ওই আসল যাদের বাড়ি কুকুর যারা ছোটো থেকে এনেছিল তারা তো খুব আদর যত্ন করে, মানে সাংঘাতিক খেতে দেওয়া। ভাগ্যিস ঝিমলির ছেলেটা বেঁচে গেল, 3টের মধ্যে 2টো মরে গেল আর একটা বেঁচে আছে। চালাবি না, একটা বেঁচে আছে। তো রোগা টিংটিং হলে কী হবে, দিদিরা এত যত্ন করে আর এত খেতে দেয়, আমরাও খেতে দিই। ওদা বাবা ডাকছে। দিয়ে এবার খাওয়া দাওয়া টোটালি একদম বন্ধ করে দিয়েছে, মানে খাওয়া দাওয়া বন্ধ করেছে। আর বেশি দিন নেই, দুপুরবেলায় ভাবছিলাম চলে যাবে, হাঁপাচ্ছে, কেমন করছে, এরকম করে সে মায়া চোখে তাকাচ্ছে, খুব খারাপ লাগছে। কারণ আমি যেখানেই থাকি না কেন, যদি 2 দিন পরেও বাড়িতে আসি, এদিক ওদিক বেড়াতে যাই, ও দূর থেকে ঠিক বুঝতে পারবে, আমার গলির মুখে ঢোকার সময় লেজটাকে নাড়াবে। আবার যদি বেরোই না, যত দূর আমাদের এগিয়ে দেওয়া দরকার তত দূর এগিয়ে দেবে। দিদি বলছে ডাক্তার বলেছে আর কিছু করার নেই, বয়স হয়ে গেছে তো, এটা বয়সজনিত রোগ। ওই জন্য মানে খুবই খারাপ। আমার মেয়ে বলছে মা আমি খুব কাঁদবো, মেয়ে কান্নাকাটি শুরু করে দিতে হচ্ছে, আমার খুব কষ্ট লাগছে মা, আমি দেখতে পাচ্ছি। আমার শোনো কী বলছে, ঝিমলি এত কষ্ট পাচ্ছে, একটু ঘরের মধ্যে নিয়ে এসে তাহলে ওকে একটু এসিটা চালিয়ে দিলে বা ফ্যানটা চালিয়ে দিলে তো বাঁচতো, মানে আরাম পেত। তারপরে অবশ্য দিদিরা নিয়ে গেছে, দিদি 2 ছেলে ভেতরে নিয়ে গিয়ে বোধহয় হাওয়া টাওয়া দিয়েছে, ওরা তো খুব আদর যত্ন করে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কোন দিন স্নান করিয়েছে, হ্যাঁ স্নানও করি, জেঠু আর আন্টি ধরে স্নান করিয়েছে, কালুয়াকে তো করাই দিয়ে, ওই জন্য মনটা খারাপ। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ধরো এই গলিতে যত বছর আমি এসেছি, 8 পূর্ণ হয়ে 9 বছরে পড়লো,
আর তত বছরই ওকে খেতে দিই, দেখলে পরেই সাংঘাতিক, মানে এমন আমি যেমনি আবার বলি কি এই যেমনি ন্যাকামি করি না, যা তো শহরের ন্যাকামি দেখেছি তো, কিন্তু জানো না এরকমভাবে পড়ে রয়েছে, তাকাচ্ছে, এরকম করে তাকাচ্ছে, খুব কষ্ট লাগছে, এরকম করে পড়ে রয়েছে, দেখলেও মায়া লাগছে, কষ্টও লাগছে। এই আজকে আসছি, হ্যাঁ টাটা। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করতে বলবো না, কেননা আমি তো সেরকম ভালো ব্লগ বানাতেও পারি না, আর কি বলবো, আর সেরকম কিছু কেচ্ছাও ঘটাতে পারি না, কেন আমার সমাজ নিয়ে চলতে হয়, তো সমাজ বহির্ভূত তো আমরা কি আমি না, ওই জন্যই শেয়ার করতে বলবো না, কারণ শেয়ার করার মতো কিছু নেই আমার ভিডিওতে। টাটা।